আমরা এরকম ছবি আরো চাচ্ছি। ওরকম ভাবে বলার মতন কোনো অ্যাক্টর বাংলাদেশে এখন পর্যন্ত নেই। আমরা ভাবলাম কি হলো কি, তুফানের ট্রেলার টিজার সবই খুব ভালো লেগেছে। চঞ্চল চৌধুরী তো টুইস্ট, টুটা দেখার জন্য এখনই আগ্রহ তো অনেক। মনের মধ্যে হাইপটা যতটুকু ক্রিয়েট হয়েছে এটা ধরে রাখতে পারছে, সিনেমাটা অনেক ভালোই হয়েছে। এটার মধ্যে মেবি এনিমেল আর কেজিএফ এর কিছু পার্ট আসছে, ওই দুইটা যেহেতু দেখা হয়নি, হয়তো এটা দিয়ে সেটা আর কি ফিল আপ করা যাবে, সেজন্য এটা আর কি দেখতে বেশি এক্সাইটেড। এরকম লুক ওকে আগে এটাতে দেখা হয় নাই, তো এটা দেখে ভালো লাগছে। তুফান শুরু থেকে যেভাবে আসছে আর কি, গল্পের প্লট একটার পর একটা, মানে একটা সিকোয়েন্সের পর আর একটা সিকোয়েন্সে গিয়ে দর্শক বোকা হয়ে যাচ্ছে। আমরা ভাবলাম কি হলো কি, ভাবলাম কি হলো কি এরকম। আর বাংলাদেশের ইতিহাসে মনে করি সর্বকালের সেরা একটা ছবি, যেই ছবির গল্পের সাথে অতীতের কোনো গল্প তো দূরে থাক, মানে সাউথ ইন্ডিয়ান বলেন বা ইন্ডিয়ান বলেন, কোনো গল্পেরই আমি কোনো মিল খুঁজে পাইনি। দুই একজন হয়তো বলতেছে অমুক নবুক, দু একটা প্লট দেখা, দু একটা ইয়ে থেকে, আসলে কোনো ছবির সাথে এটার কোনো ধরনের কোনো ইয়াই নেই। ক্রাশ, হ্যাঁ আসলে ক্রাশ। আর অনেক ভাল লাগে তাকে, বাংলাদেশের ওয়ান অফ দ্য সুপারস্টার, যার ব্যাপারে আপনি বাংলাদেশের বাইরে গিয়েও কথা বলতে পারবেন যে কে আছে, সাকিব খান। এছাড়া আসলে ওরকমভাবে বলার মতন কোনো অ্যাক্টর বাংলাদেশে এখন পর্যন্ত নেই। ওই যে এতগুলো বিয়ে করছে, বেশি ভালো লাগে। তুফানের ট্রেলার টিজার সবই খুব ভালো লেগেছে এবং বাংলা ছবির কোয়ালিটি অনুসারে খুবই ভালো হয়েছে। অবশ্য রাজিন এটা আরও আগে থেকেই প্ল্যান ছিল যে ঈদের সময় আসবো, কিন্তু টিকিট আসছিলাম, গত শুক্রবার আসছিলাম আমরা, টিকিট পাইনি, বিরাজিত হয়েছে, পরে অনলাইনে টিকিট কেটে আজকে দেখি। অনেক ভালো অনুভূতি, বাংলাদেশে এরকম সিনেমা খুব কম হয়েছে, যে ডিজাইন, যে লোকেশন সবগুলোই সুন্দর ছিল ছবিতে। আর সবচেয়ে ভালো অভিনয় করছে স্যার, তাও হ্যাঁ অবশ্যই চঞ্চল চৌধুরী তো টুইস্ট, ছবির পুরো টুইস্টই চঞ্চল চৌধুরী, অনেক ভালো অভিনয় করছে এই দুজনই। ঈদের আগে থেকে ট্রেলার দেখার পর আগ্রহটা অনেক ছিল ছবিটা দেখার, এই নিয়ে আজকে 3বার আসলাম। তা আজকে সাকসেসফুলি যে মুভিটা পুরো ফুল দেখতে পারছি, তা আমি এর থেকে বেশি আরও যে টুটা দেখার জন্য, শেষে যেরকম অবস্থা দেখছি টুটা দেখার জন্য এখনই আগ্রহ তো অনেক। আর বিশেষ করে অভিনয় সবারই ভালো লাগছে। শাকিব খান তো আমাদের মেগা স্টার, এটা উনি আবারও প্রমাণ করে দিল যে উনি আসলে একটা মেগা স্টার, যে বড় টপের একটা স্টার। সবাই তো হয়তো সমালোচনা করে। ফার্স্ট অফ অল শাকিব খানের বাংলা সিনেমা নর্মালি দেখি না, তো অনেক হাইপের সাথে এই সিনেমাটা দেখছি, অ্যান্ড মনের মধ্যে হাইপটা যতটুকু ক্রিয়েট হয়েছে এটা ধরে রাখতে পারছে, সিনেমাটা অনেক ভালোই হয়েছে। উড়াধুরাটা তো একদম লাস্টে, ওটার মধ্যে সবাই উড়াধুরা চিল্লাচিল্লি করলো। আমরা তার কাছে একটা জিনিস, যে সে যেহেতু একে আমি প্রিয়তমা, রাজকুমার, ইভেন এবার যে এটা দেখলাম তুফান ছবি, আমরা এরকম ছবি আরও চাচ্ছি। ইভেন ভবিষ্যতে যেন উনি এরকম ছবি আরও কিছু করেন। ইভেন অনেক আগে আমি আরও অনেক কিছু ছবি দেখছিলাম, যেটা অনেক মানে ফ্যামিলিগতভাবে দেখার মতো কিছু ছবি, এরকম আরও ওনার কাছে প্রত্যাশা করি যেন আরও ভবিষ্যতে এরকম ছবি আমাদের উপহার দেয়।